এশিয়া প্যাসিফিক অঞ্চলের একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছি, যেটার নাম হচ্ছে রিসেপ। মূলত এশিয়ার পূর্ব দিকের ৩টা রাষ্ট্র, চীন, জাপান এবং উত্তর কোরিয়া, আসিয়ানের 10টা রাষ্ট্র এবং এদিকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এই 15টা রাষ্ট্রের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2020 সালে, যেটা 2022 সাল থেকে কার্যকর হয়। এটা ছিল মূলত একটি মুক্ত বাণিজ্য চুক্তি, অর্থাৎ এই 15টা রাষ্ট্র তারা খুব সহজভাবে যাতে এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্র বাণিজ্য করতে পারে সেজন্য তারা এই চুক্তিটা করেছিল। এবং তারা চেয়েছিল যে এই চুক্তির মধ্য দিয়ে তারা শুল্কের হারটা কমাবে এবং যাতে করে সহজে তারা পণ্য বা সেবা এক দেশ থেকে অন্য দেশে আমদানি রপ্তানি করতে পারে, বাণিজ্য করতে পারে। আর আরেকটা উদ্দেশ্য ছিল যে তাদের মধ্যে যে অর্থনৈতিক বা বাণিজ্যিক যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আরও জোরদার করবে, আরও সুন্দর এবং সংহতিপূর্ণ করবে। রিসেপ সম্পর্কে যে তথ্যগুলো আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে, এটার ফুল মিনিং কি। রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, এটা মূলত একটি মুক্ত বাণিজ্য চুক্তি। এটা সদস্য দেশ হচ্ছে 15টি এবং 2020 সালে স্বাক্ষরিত হয়, 22 সালে এটা কার্যকর হয়। এছাড়া আমরা জানবো যে সদস্য রাষ্ট্রগুলো কি, আমি আগেই বলেছি যে 15টি দেশ হচ্ছে সদস্য। এর মধ্যে আসিয়ানের 10টি দেশ। আসিয়ানের 10টি দেশ হচ্ছে ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই 10টি, এবং জাপান, চীন, কোরিয়া আর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। তো এই 15টি রাষ্ট্র হচ্ছে এখানে সদস্য। আর উদ্দেশ্যগুলো আমি আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথম উদ্দেশ্য হচ্ছে এখানে আঞ্চলিক বাণিজ্য সহজকরণ। যেহেতু এটা একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, এশিয়া প্যাসিফিকের একটা অঞ্চল, এদের মধ্যে যে বাণিজ্য এটা যাতে সহজে করা যায়, শুল্কটাকে কমিয়ে যাতে সহজে তারা পণ্য সেবা আদান প্রদান করতে পারে সেটা নিশ্চিত করা। তারপর হচ্ছে তাদের অর্থনৈতিক যে সম্পর্ক সেটাকে আরও উন্নত করা, অর্থনৈতিক সংহতি বৃদ্ধি করা, বিনিয়োগ বৃদ্ধি, নতুন বাজার সৃষ্টি এবং যেটাকে সাপ্লাই চেইন বলা হয়, সরবরাহ শৃঙ্খল, এটার উন্নতি করা, বিশ্ব বাণিজ্যের যে প্রতিযোগিতা সেখানে তারা যাতে একটা শক্ত অবস্থান তৈরি করতে পারে সেটা নিশ্চিত করা। তো এগুলো হচ্ছে রিসেপের উদ্দেশ্য।